দেখো কাটবো হচ্ছে ব্যান্ড কলার, তো মেপে নিচ্ছি এটা কত ইঞ্চি আছে। তো মেপে দেখলাম এটা 16 আছে। তো নিয়েছি আমি পেপার পেস্টিং কলার কাটার জন্য। এবার বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে 3 ইঞ্চি, দেখো 3 ইঞ্চিতে মার্কা করে নিলাম। মার্কা করে নিয়ে সেখান থেকে একটা দেখো রাউন্ড করে দাগ দিয়ে দিয়েছি, একদম সহজভাবে কলার কাটিং। আর কলার 16 দেখো আমি বেঁকিয়ে বেঁকিয়ে মেপে নিলাম 16 ইঞ্চি। তারপরে দেখো ওইখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রাউন্ড করে উপরের দিকে দাগ দিয়ে নিলাম। এবার দাগটা একদম বরাবর দিয়ে নিচ্ছি, হালকা শেপ দিয়ে দেবো কোণার মধ্যে, দেখো তাহলে হচ্ছে রাউন্ড হয়ে যাবে। তো এবার আমি কেটে নিচ্ছি কলারটা, দেখো কাটা হয়ে গেছে। দেখো কলারটা কেটে বের করে নিলাম। এই দেখো এটা এখন পেপার পেস্টিং কাপড়ে বসিয়ে নিতে হবে। তো এই যে বসিয়ে নিয়ে এসেছি। এবার দেখো কেটে নিচ্ছি নিচটা। 2 সুতো রেখে কেটেছিলাম আর সেটা ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি নিচটা। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এবার নিচের পাটটা কাটতে হবে আমাকে, এক্সট্রা কাপড়টা নিয়ে নিচ্ছি। নিয়ে দেখো পাতিয়ে বসিয়ে নিয়েছি। তো কাটার আগে এটা আগে সেলাই দেবো, দেখো উপরটা সেলাই দেবো, জাস্ট উপরটা, তা এক চুল মানে রেখে তারপরে সেলাই দেবো। আর ওই সাইডও রেখে দিলাম, দেখো 2 সুতো রেখে আমি এখন কেটে দিচ্ছি। তো আমি নিচেও 2 সুতো রেখে বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি আর উপরটা চিকচিক করে কেটে নিচ্ছি, কারণ ওটা উল্টিয়ে সেলাই দিতে হবে, তাই জন্য না কাটলে ভালো করে উল্টাবে না। তো কাটা হয়ে গেল। এই দেখো আমি 2 ভাঁজ করে কুটকা কেটে নিলাম আর কলারেরও কুটকা কেটে নিলাম। নিয়ে এবার দেখো আমি ঠিক করে বসিয়ে নিলাম। কোন পাশটায় দেখে নাও তোমরা, মানে উল্টো পাশে বসালাম যাতে সোজা পাশে আসে। তো আমি অর্ধেকটা থেকে সেলাই দিচ্ছি, দেখো এক পাশের অর্ধেকটা আমার সেলাই প্রায় দেওয়া হয়ে গেল। তো সাইডটা যেমন আগেও বাদ ছিল পরেও বাদ আছে। তো এখন অপর দিকটা সেলাই দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে 2 সুতো দিয়ে। তো সেমভাবে সেলাই দিয়ে বেরিয়ে গেলাম। তো এই দেখো এবার আমি কি করছি, এবার যেটা সেলাই দিলাম সেটা চিকচিক করে কেটে নিচ্ছি। সেই সেলাইগুলো না জয়েন্ট চিকচিক করে কেটে দিতে হবে। তো অলরেডি কাটা আমার হয়ে গেছে। এবার আমি সেলাই দেবো, দেখো সাইডের যে ভাঁজ মানে একদম কোনার সাইডটা রেখে দিয়েছিলাম, কারণ নিচের কাপড়টার সঙ্গে একসঙ্গে সেলাই দেবো বলে। তো একটা সাইডে সেটা সেলাই দিয়ে নিলাম। এবার অপর দিকটা সেলাই দিচ্ছি, দেখো তাহলে সুবিধা হবে, কারণ এই সেলাইটা যদি আমি আগেই দিয়ে দিই তাহলে কোনাটা তুলতে অসুবিধা হবে, তাই আমি পরে সেলাইটা দিচ্ছি। এবার উল্টে নিলাম, দেখো উল্টে নেওয়া হয়ে গেছে। এবার একটু উপর থেকে আমি ধরছি সেলাইটা, দেখো লবে লবে সেলাই দিচ্ছি, দিয়ে কলারটা হালকাভাবে ঘুরিয়ে নিয়ে সেলাই দিচ্ছি, দেখো। এবার যেটা হচ্ছে, তো এবার যেটা হবে ঘাড়ের কাজটা মানে নিচটা, তো যাতে আমার আগের জয়েন্টের সেলাইটাও ঠেকে যাবে আর কলার একদম কাজ দিয়ে সেলাই হবে। তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও। তো এত সহজভাবে না কলার তোমরা আর কোথাও দেখতে পাবে না, খুব সহজ, মানে এতটা সহজভাবে মানে শিখিয়ে দিলাম। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে কলার ব্যান্ড কলার বানানো খুবই সহজ। তো এই দেখো এই ভাঁজে সেলাই আমার ঘুরিয়ে চলে এসছে। অলরেডি কলার আমার রেডি হয়েই গেছে প্রায়। এই দেখো উপরটা এখন লবে লবে সেলাই দিয়ে দিচ্ছি। তো এটাই আমার শেষ সেলাই। তো এবার সুতোগুলা বাড়তি সুতোগুলো কেটে নিচ্ছি। তো এটার আর একটা কাজ বাকি থাকবে, পরে বোতামগুলো লাগাতে হবে। এই দেখো আমার এই যে আমার কলার রেডি। তো এটা ব্যান্ড